রুমিন ফারহানার সংসদ বক্তব্যে তারেক রহমানকে চোর বলে গালি দিয়েছে, অবশেষে বক্তব্য ভাইরাল। অবস্থা এমন হয়েছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ। দ্বিতীয় অধিবেশনেই তারেক রহমানকে দুইয়ে দিয়ে সংসদে জ্বর তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে এবার অবশেষে প্রকাশ হয়েছে রুমিন ফারহানার সেই সংসদ বক্তব্য। সরাসরি তারেক রহমান এবং বিএনপি দলকে ভোট চোর বলেছে। এই নিয়ে বিএনপি কর্মীরা রুমিন ফারহানার উপর কেঁপে যায় সংসদের ভিতরে। এদিকে সংসদে বিএনপির সকল কুকৃতি ফাঁস করে দিল রুমিন ফারহানা। ভয়ানক বিপদের মুখে আছে তারেক রহমান। বেগম খালেদা সন্তানের কাছ থেকে আমরা কি পেয়েছি মাননীয় স্পিকার? বেগম খালেদার প্রথম সন্তানের কাছ থেকে আমরা পেয়েছি থাম্বা চুরি করে টাকা আত্মসাৎ করার ষড়যন্ত্র। তারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে প্রয়োজন তার প্রায় দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবার ক্যাপাসিটি সরকারের আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন ইনডেমনিটি দিয়ে এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখনো চালু রাখা হচ্ছে? বিএনপিকে 17 বছরের একটি ব্যর্থ দল বলে মন্তব্য করেছেন বহিষ্কৃত সাবেক বিএনপি নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই বিএনপি নেত্রী। তুলে ধরেন দল থেকে বহিষ্কারের কারণও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন রুমিন ফারহানা। বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক এই সহ সম্পাদক এবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তার সাবেক দলকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে একটি বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সকল দুর্নীতি, অপকর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন এবং তিনি মাননীয় সরকার তারেক রহমানকে সরাসরি ভোট চোর বলেছেন, যে কারণে এবার তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে কি কি অভিযোগ নিয়ে আসছেন এবং তারেক রহমানকে তিনি সরাসরি কেন ভোট চোর বলেছেন এবং তাকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে। দর্শক, চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপিকে 17 বছরের একটি ব্যর্থ দল বলে মন্তব্য করেছেন বহিষ্কৃত সাবেক বিএনপি নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুধু তাই নয়, দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই বিএনপি নেত্রী। তুলে ধরেন দল থেকে বহিষ্কারের কারণও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন রুমিন ফারহানা। বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক এই সহ সম্পাদক এবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তার সাবেক দলকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণে তিনি দলের ভেতরে টার্গেটে পরিণত হয়েছিলেন, আর এটাই তার বহিষ্কৃত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমে দূরে সরতে থাকেন, তখন থেকেই তার প্রতি অনেকের বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল। তিনি বিএনপির নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির নেতৃত্ব তার ওপর নাখোশ ছিল, এমনকি তাকে হিংসা পর্যন্ত করত। তবে তিনি জানিয়েছেন বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে হালকা অনুভব করছেন। তিনি বলেন, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ তার ওপর ছিল, তা থেকে তিনি আজ মুক্তি পেয়েছেন। এছাড়া তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভেতরে একটি অংশও তাকে নানাভাবে হেনস্থা করেছে। বিএনপির সাবেক এই নেত্রী বলেন, অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক তাকে তাচ্ছিল্য ও অপমান করত। এমনকি আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণেরও শিকার হয়েছেন তিনি। সবশেষে তিনি বলেন, এই দল থেকে বের হয়ে তিনি যেন সেই চাপ ও হেনস্থা থেকে মুক্তি পেয়েছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2025 সালের 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিনে দলের স্থায়ী কমিটির সভায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে হচ্ছে, মামলা করতে চাই। বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। নবনির্বাচিত এমপি থেকে মন্ত্রী, নির্বাচনের আগে সবাই আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন।
তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চলা অত্যাচার বন্ধ করা হবে এবং মামলা প্রত্যাহার করা হবে, এমনকি সচল করা হবে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম। এমন আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতায় আসতেই দেখা গেল ভিন্ন চিত্র। মহাসচিব মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের কোনো কার্যক্রম সচল হচ্ছে না। এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি, এটা এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের ধরেন যে একটা বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার প্রতিত ফ্যাসিস্ট বাহিনী তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই, বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে, এটাকে একটা সাইড, বাট এটাকে মোকাবিলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যুর কথা বলছে, বলবেন এগুলোকে আপনাকে সহিষ্ণুতা জানতে হবে। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তার কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। এদিকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেলেও আবারও তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন বিএনপি একটি ব্যর্থ দল, আর তাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হতে পারে। কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছেন? আপনি আসছেন ভাই মাল কামাতে, সোজা হিসাব, আপনি আসছেন মাল কামাতে। আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন কিনছেন, তারপরে ইনভেস্ট করছেন নিজের দলের কর্মী সমর্থককে কিনতে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের সঙ্গে এ ধরনের আচরণ বিএনপির জন্য ভবিষ্যতে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। আওয়ামী লীগ একটা পচা দল, খারাপ দল, নাৎসি পার্টির চেয়েও খারাপ দল। আওয়ামী লীগকে যে সমূলে ধ্বংস করতে হবে, এটা বলার আপনি কে? জনগণ বলবে। একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনীতি যারা করে তারা নির্বাহী দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে থাকতে পারে না। সেই হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটা যদি আদালত নিষিদ্ধ করতে চায় তাহলে নিষিদ্ধ হবে। তাদের মতে এই সিদ্ধান্ত ও অবস্থান রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আজ এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা ফ্লোর পেয়ে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের বর্তমান অবস্থান নিয়ে ক্ষোভ উগরে দেন। কোনো সুনির্দিষ্ট ঘটনার ব্যাখ্যা না দিলেও তার বক্তব্য ছিল গভীর রহস্য আর হুঁশিয়ারির সুর। বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা ভেবেছিলেন দল থেকে বের করে দিলে আমি হারিয়ে যাব, আজকের এই সংসদই তাদের জন্য বড় জবাব। আমি মার্কা নয়, জনগণের ভোটে জিতে এসেছি। তিনি অভিযোগ করেন দলে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয়, যারা ত্যাগী নেতাদের সরিয়ে দিয়ে ব্যতিক্রম কায়েম করতে চায়। বক্তব্যের শুরুতে আরও অনেক কথাই বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ যে আসেন বসে আছেন তার পেছনের গল্পটা কিন্তু সবাই জানে না। আমি যদি আজ হাড়ি ভেঙে দেই তবে অনেকেই মুখ দেখানোর জায়গা থাকবে না। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হওয়ার পরে যখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে গিয়ে তিনি বিএনপির বিরুদ্ধে এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে কিন্তু সরাসরি প্রতিবাদ করেছেন। এবং যে কারণে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার উপরে যে সমস্ত অন্যায় অবিচার করা হয়েছে সে সম্পর্কে তিনি কিন্তু গণমাধ্যমে এবং সংসদে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি জানিয়েছেন যে দলের কিছু নেতা কর্মীদের কারণেই কিন্তু দল থেকে তার ছিটকে পড়তে হয়েছে এবং তিনি বিএনপি দলকে একটা দীর্ঘ 18 বছরের একটা বহিষ্কার এবং একটা অবৈধ দল বলেছেন, যে কারণে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিষয় নিয়ে আবারও আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। দলের জন্য তিনি যেই পরিমাণ কষ্ট করেছেন তাকে সেই যথাযথ মর্যাদা দেয়নি বিএনপি দল, যে কারণে এবার বিএনপির বিরুদ্ধে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সংসদে ঝড় তুলেছেন এবং তিনি তারেক রহমানকে অবৈধ সরকার এবং ভোট চোর বলেও কিন্তু আখ্যায়িত করেছেন, যে কারণে তাকে নিয়ে কিন্তু একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এই বিএনপির অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এবং বিএনপির এক নতুন জীবন দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করার কারণে
বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি প্রমাণ করে দিলেন যে কোনো দল নয়, বরং তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং তিনি এদেশের মানুষের জন্য কষ্ট করেছেন এবং তার পাশে তার নেতা কর্মীরা রয়েছেন, তার ভোটাররা রয়েছেন, যে কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েও ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটে জয়লাভ করে তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন এবং তিনি মাননীয় সংসদ সদস্য হয়েই কিন্তু বিএনপি দলের মধ্যে যারা দুর্নীতি, যারা অন্যায় এবং অপকর্মের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে তিনি সংসদে সরাসরি প্রতিবাদ করেছেন। দর্শক, যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একজন অগ্নিকন্যা এবং সাহসী ও প্রতিভাবান একজন নেত্রী। দর্শক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।